ইলমুল গায়ব অর্থাৎ অদৃশ্যর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এমনকি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অদৃশ্যর জ্ঞান ইলমুল গায়বের ব্যাপারে অবগত নন। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে জানার জন্য, বস্তু অপর বস্তু জানার জন্য 5টি ইন্দ্রিয় দিয়েছেন। 2টি চোখ, নাক, কান, জিহ্বা, ব্রেন। এই সকল বস্তু দ্বারা বান্দা বস্তুকে জানে, অন্য বস্তু যেটি জানে না সেটিকে জানে। এই 5টি বস্তু দ্বারা যেটি জানা যায় না এর ঊর্ধ্বে, সেটি হচ্ছে অদৃশ্য বস্তু। সেই অদৃশ্য বস্তুর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। উলামায়ে আহনাফ, হানিফি মাযহাবের উলামাগণ একথা স্পষ্ট করে বর্ণনা করেছেন শরহে ফিকহুল আকবারের 85 নম্বর সাফার মধ্যে। ওয়াকাদ সাররাহা উলামাউল হানাফিয়্যা বিতাকফিরি মান ইতাকাদা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা লিমুআরাজাতি কওলিহি তাআলা কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আসমান জমিনে যত অদৃশ্য বস্তু আছে সে সকল বস্তুর জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা ইয়াশউরুনা আইয়ানি বাসুন, এবং তারা কোন দিনে পুনরায় তাদেরকে জীবিত করে উঠানো হবে সেটিও একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু কিয়ামতের জ্ঞান, কিয়ামত কোন দিনে অনুষ্ঠিত, আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সম্বোধন করে বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ওগো আমার হাবিব, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, আমি আমার জানের কল্যাণ অকল্যাণের ব্যাপারে কিছুই জানি না, তবে আল্লাহ তাআলা যা আমাকে জানিয়ে দেন সেটি আমি জানি। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়া সু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীর। আমি যদি অদৃশ্যর জ্ঞান, অদৃশ্যর বস্তুর ব্যাপারে অবগত হতাম, তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। আমি জানি না, তাই আমি শুধু কি কল্যাণ অর্জন করতে পারিনি, এবং আমাকে অনেক ক্ষতি, আমি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছি। ইন আনা ইল্লা নাযীর ওয়া বাশীর, আমি শুধু আল্লাহ তাআলার পক্ষ হতে ভয় ভীতি প্রদর্শক এবং সুসংবাদদাতা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করা বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। তাই তিনি জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে মাঝে মাঝে যাইতেন মধু পান করার জন্য। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত বিবিগণের মধ্যে হতে 2জন হুজুর সাল্লামের স্ত্রী, তারা এই কথা ঐক্যবদ্ধ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জায়নাব বিনতে জাহাশের বারবার মধু খাওয়ার জন্য, তাহলে তাকে বেশি ভালোবাসবে। এটা বশরিয়াতের তাকাজা, মানব জাতির তাকাজা। সবাই চায় স্বামী আমাকে বেশি ভালোবাসুক। এই তাকাজার ভিত্তিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাফসা রাদিয়াল্লাহু 2জনে পরামর্শ করলেন যে হুজুর যখন আমার কামরার মধ্যে আসবে মধু পান করার পরে, আমি বলবো, হুজুর আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, হাফসা তোমার রুমে গেলে তুমি এরকম বলবে, তাহলে হুজুর আর মধু খেতে যাবে না। রাসূলুল্লাহ ঠিক যখন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা থেকে মধু পান করার পরে হাফসা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুমে আসলেন, তো তিনি বললেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধকে বেশি অপছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি তো মধু পান করেছি। তখন আম্মা জান বললেন, হয়তোবা মধুর মধ্যে আফিন, দুর্গন্ধ দায়ক একটা বস্তু, সে আফিনের হয়তো কিছু রস মৌমাছি নিয়ে এসেছে, যখন দুর্গন্ধ বের হয়েছে। এরপর যখন আরেকজনের কামরায় গেলেন, তখন তিনিও বললেন, হুজুর আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মধু পান করেছি।
যাই হোক, লাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে আর মধু কখনোই খাবো না, কসম করে। তবে তোমরা যেন জায়নাব বিনতে জাহাশকে কথাটা বলো না। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে হালাল জিনিসকে হারাম করলেন, তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন, সচেতন করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওগো আমার হাবিব, আপনাকে আমি যেই জিনিস হালাল করে দিয়েছি সেটা আপনাকে আপনার স্ত্রীদের মন জয় করার জন্য হারাম করেন কেন? সম্মানিত মুসলমান ভাই ও বাবাজি, মা ও বোনেরা, খেয়াল করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অদৃশ্যের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে জানতেন, তাহলে তো তারা যে এই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, তারা যে একটা পরামর্শ করেছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর মধুর মধ্যে আফিন রস নেই, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর এটা হারাম করার কারণে আল্লাহ তাআলা সচেতন করে দিবেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কখনোই এমনটি করতেন না। বোঝা গেল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ছিলেন না, অদৃশ্যের জ্ঞান ছিলেন। হ্যাঁ, ভবিষ্যৎবাণী যা দিয়েছেন আল্লাহ তাআলা জানায় দেওয়ার পরে জানতে পেরে তিনি ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো যখন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তখন সেটা তো আলিমুল গায়েব আর হয় না। সম্মানিত হাজিরি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একমাত্র অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে।